আমি গত 30 তারিখে যখন রাত্রে আনুমানিক 11টা বাজে তখন আমি জান্নাত ফার্মেসিতে আসি। যে ওষুধরা মেথার্স পেন, এই ওষুধটার মূল্য আছে, গায়ের রেট আছে 3 টাকা, আমি ধরে নিলাম সর্বোচ্চ 10 টাকা। আমি যখন আশেপাশে কোথাও পাই নাই তখন আমি এই দোকানে আসতে পারে জান্নাত ফার্মেসির মালিক মুতাহার ভাই আমার কাছ থেকে চাইছে 350 টাকা। আমি তখন 350 টাকা, তখন আমি হঠাৎ করে চমকা গেলাম, 3 টাকার ওষুধ 350 টাকা কেমনি। আমি তখন ওষুধের মূল্যটা যাচাই করতে আরো আশেপাশে কয়েকটা দোকানে খবর নিলাম, তখন জানতে পারলাম যে ওষুধের মূল্য আছে 3 টাকা, আমার থেকে নিব 350 টাকা। তারপর আমি শেষ মুহূর্তে দোকানের মধ্যে যখন আমি একটা লাইভ দিই, আমার লাইভটা প্রচুর পরিমাণ, এই 10 ঘন্টার ভিতরে আমার প্রায় 2.5 লক্ষ ভিউজ হয়ে গেছে। 10 ঘন্টায় আমার ফেসবুক আইডি থেকে আমি লাইভ দেওয়ার পরে 2.5 লক্ষ ভিউজ হয়েছে, আর প্রায় 5-6 হাজারের মতন শেয়ার হয়ে গেছে। তখন এটা ভুক্তভোগী অধিদপ্তরের মধ্যে আমার ভিডিওটা পৌঁছে, তখন তারা আমার সাথে যোগাযোগ করে, যেহেতু আমি একটা ভুক্তভোগী, আমি অভিযোগকারী না, আমি সবসময় মানুষের খেদমত করার চেষ্টা করি, পাশে থাকার চেষ্টা করি। তারপরে আজকে এখানে তারা প্রশাসনিকভাবে তারা আসছে। এখন তারা যে সিদ্ধান্ত, যে মানে বিচার করে, তারা সেই বিচারে আমি হয়তো, যে বিচারে তারা করবে সেই বিচারে আমি সন্তুষ্ট। এই জন্য আমি এই কথাই আজকে বলবো, ব্রাহ্মণবাড়িয়া বহুত ওষুধ ফার্মেসি আছে, যদি এরকম যদি কেউ করে 5 টাকার ওষুধটা 10 টাকা বিক্রি করে, যদি এটা জানতে পারেন এবং বুঝতে পারেন, আপনারা অতি দ্রুত ভুক্ত অধিদপ্তর সেখানে চলে যাবেন, আপনি নিজ বিচার আপনি পাইবেন।